নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারে আজ 10ই মার্চ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজ কিন্তু বিশাল বড় খুশির খবর। আপনাদের আমি যেমনটা বলেছিলাম যে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, ঠিক তেমনই তোমাদের কিন্তু ইতিমধ্যে মার্চ মাসের যে 1500 এবং 1700 টাকা সেইটা কিন্তু মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। আপনাদের কিন্তু একদম দুটি প্রমাণ আজকের এই ভিডিওটিতে দেখাবো। আপনারা কিন্তু অন স্ক্রিনে একটি প্রমাণ দেখতেই পাচ্ছেন। এখানে প্রথমেই কিন্তু অ্যাকাউন্ট নম্বর দেওয়া রয়েছে, তারপরে বলা হয়েছে ক্রেডিট উইথ আরএস 1700 টাকা, ডেট দেখতে পাচ্ছেন 10-3-2026। এছাড়াও কিন্তু টাইমটি দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার স্কিম এনার কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এই টাকাটি ক্রেডিট হয়েছে। এছাড়াও আরও একটি প্রমাণ দেখতেই পাচ্ছেন, আরও একজন পুরনো সুবিধাভোগী মা বোনের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। দেখতেই পাচ্ছেন দেয়ার কাস্টমার পেমেন্ট অফ আরএস 1700 টাকা, ক্রেডিট উইথ ইয়োর অ্যাকাউন্ট নম্বর দেখতে পাচ্ছেন, ডেট রয়েছে 10-3-2026 এসবিআই, অর্থাৎ এসবিআই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই মা বোনের অ্যাকাউন্টে কিন্তু 1700 টাকাটি ক্রেডিট হয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন, আপনাদের সেই দিনে আপনি ভিডিও করেই বলেছিলাম মা বোনেদের মার্চ মাসের টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস শুরু করেছে, অর্থাৎ মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু আসতে শুরু করেছে এবং ধীরে ধীরে করে সমস্ত নতুন ও পুরনো মা বোনেদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসবে। সেই দিনেই কিন্তু আপনাদের একসাথে দুইটি প্রমাণ দেখিয়েছিলাম এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যারা নতুন করে আবেদন করেছিলেন এবং ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন, সেই সমস্ত নতুন আবেদনকারী মহিলাদেরও কিন্তু মার্চ মাসের যে পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন একসাথে দুটি মহিলার কিন্তু আপনারা আজকেও প্রমাণ দেখতে পাচ্ছেন একজন সুবিধাভোগী মা বোনের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসে গিয়েছে। এছাড়াও কিন্তু আরও একজন মহিলার আপনারা পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এনারও কিন্তু মার্চ মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসছে। তবে আপনারা কিন্তু উপরে দেখতেই পাচ্ছেন এই মহিলাটির কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে হয়তো কোনো কিছু সমস্যা রয়েছে। ফেব্রুয়ারি মাসের টাকা কিন্তু পেয়েছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে। দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিডেশন এরর কিন্তু এই মহিলাটির লেখাটি রয়েছে, হয়তো এনার কিন্তু কোনো কিছু সমস্যা দেখা দিয়েছে। তো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো সুবিধাভোগী মা বোনেদের জন্য আজ কিন্তু বিশাল বড় খুশির খবর। আজ থেকে কিন্তু মার্চ মাসের যে 1500 এবং 1700 টাকা সেইটা কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। রাজ্য সরকারি আপডেট অনুযায়ী আজ কিন্তু রাজ্যের 8টি জেলায় বেশিরভাগই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে। তো কোন 8টি জেলায় টাকা দেওয়া হয়েছে, এছাড়াও আগামী কোন জেলা কবে টাকা দেবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে ইতিমধ্যে জেলাভিত্তিক তালিকা কিন্তু প্রকাশিত করেছে। কোন জেলায় কবে টাকা ঢুকবে, এছাড়াও আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হয়েছে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো। এছাড়াও বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তা যারা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার মার্চ মাসের টাকা কবে ঢুকবে সেটাও কিন্তু এই ভিডিওটিতে জানাবো। তো বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা প্রত্যেকে জানেন প্রত্যেক মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহের দিকে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে থাকে। তবে এইবার কিন্তু মার্চ মাসে একটু দেরিতেই মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে এবং আজ থেকে কিন্তু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তো কী কারণে এইবার কিন্তু মার্চ মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেরিতে ঢুকছে, এছাড়াও আজ কিন্তু কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছে, এছাড়াও কোন জেলায় কবে টাকা দেবে সেই নিয়ে রাজ্য সরকার কী আপডেট রয়েছে সেটা কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রথমেই বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারে অবশেষে মার্চ মাসে 1500 এবং 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু। রাজ্য সরকার তরফ থেকে বড় আপডেট, মার্চ মাসের জেলা ভিত্তিক তারিখ ঘোষণা। তো আপনারা বুঝতেই পারলেন টাকা দেওয়া শুরু হয়েছে এবং কোন জেলায় কবে টাকা দেবে তার কিন্তু জেলাভিত্তিক যে তারিখ সেই তারিখ কিন্তু জানানো হয়েছে। তো নিচে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ বিশাল বড় সুখবর। দীর্ঘ অপেক্ষার পর মহিলাদের মার্চ মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করলো। 2026 মার্চ মাসের টাকা আজ অনেক মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 এবং 1700 টাকা ঢুকলো। রাজ্য সরকারের আপডেট অনুযায়ী রাজ্যের 8টি জেলায় বেশিরভাগই টাকা পেল। নবান্নের তরফে জেলাভিত্তিক তারিখ ঘোষণা। এবার 18ই মার্চ পর্যন্ত টাকা দেওয়া চলবে এবং আগামী 12 থেকে 15ই মার্চ রাজ্যের 12টি জেলায় মহিলাদের বেশিরভাগই টাকা ঢুকবে। রাজ্যের কোন জেলায় কবে টাকা দেবে, এছাড়াও আজ কোন কোন জেলাগুলিতে টাকা ঢুকলো, এছাড়াও বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে ঢুকবে জানুন নিচের প্রতিবেদনে বিস্তারিত। তো আপনারা বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে মার্চ মাসের যে 1500 এবং 1700 টাকা সেটা কিন্তু আজ থেকে মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। রাজ্য সরকারের আপডেট অনুযায়ী 8টি জেলায় কিন্তু আজ টাকা পেয়েছে মহিলারা। এছাড়াও নবান্ন তরফে কিন্তু জেলাভিত্তিক যে তারিখ সেই তারিখ কিন্তু প্রকাশিত করেছে এবং 18ই মার্চ পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে সেটা কিন্তু এই প্রতিবেদনে উল্লেখ করেছে। তো কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, এছাড়াও বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে দেবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। রাজ্যের অসংখ্য মহিলাদের কাছে লক্ষ্মী ভান্ডার এখন ভরসা। 2026 ও 27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেটে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা বৃদ্ধি করেছে। সাধারণ ও ওবিসি জেনারেল বিভাগের মহিলারা মাসে 1500 টাকা করে পাচ্ছে।
এবং তপশিলি জাতি উপজাতি মহিলা বিভাগের মহিলারা মাসে পর 1700 টাকা করে পাচ্ছে। সাধারণত মাসের প্রথম সপ্তাহে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মারফত টাকা পাঠানো হয়। তবে এইবার 20,62,000 মহিলাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে যুক্ত করা হয়েছে। তাই অসংখ্য নতুন উপভোক্তাদের নথি যাচাই ও ভেরিফিকেশনের জন্য এবার মার্চ মাসের ক্ষেত্রেই অতিরিক্ত সময় লাগছে। তো আপনারা বুঝতেই পারলেন টাকা দিতে কিন্তু কী কারণে দেরি হচ্ছে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে। আপনারা প্রত্যেকেই জানেন যে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু টাকা বৃদ্ধি করা হয়েছে। 1000 টাকার বদলে 1500 এবং 1200 টাকার বদলে কিন্তু 1700 টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু মার্চ মাসে নতুন করে কিন্তু 20,62,000 মহিলাকে যুক্ত করা হয়েছে। তাই এই নতুন আবেদনকারী মহিলাদের কিন্তু নথিগুলি যাচাই ও ভেরিফিকেশনের জন্যই কিন্তু এবার মার্চ মাসের টাকা দিতে এবার কিন্তু দেরি হচ্ছে। তো এখানে বলা হয়েছে তবে রাজ্য সরকারের তরফে আগামী 7 থেকে 8ই মার্চ টাকা দেওয়া শুরু করেছে। অর্থাৎ মার্চের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আপডেটটি আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে রাজ্যের অনেক নতুন ও পুরনো মহিলাদের পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে। রাজ্য সরকারের আপডেট অনুযায়ী রাজ্যের 8টি জেলায় মহিলাদের আজ বেশিরভাগই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে। তো আপনারা বুঝতেই পারলেন এখানে উল্লেখ করা হয়েছে 7 থেকে 8ই মার্চ কিন্তু মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি কিন্তু আসতে শুরু করেছে। তো আপনাদের মধ্যে কাদের কাদের ইতিমধ্যে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং যাদের আসেনি তারাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো রাজ্য সরকার এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে 8টি জেলায় কিন্তু আজ বেশিরভাগই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছে। তো কোন কোন জেলাগুলিতে আজ টাকা ঢুকেছে এছাড়াও কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে। মার্চ মাসের প্রথম ধাপের টাকা জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া জেলায় বেশিরভাগই টাকা ঢুকেছে। আগামী 11 থেকে 14ই মার্চ পর্যন্ত জেলাগুলিতে টাকা দেওয়া চলবে। তো আপনারা বুঝতে পারলেন এই যে 8টি জেলা রয়েছে এই জেলাগুলি মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা পেয়েছে এবং যারা কিন্তু পায়নি তারা কিন্তু 11 থেকে 14ই মার্চ পর্যন্ত জেলাগুলিতে টাকা দেওয়ার কাজ কিন্তু চলবে। তো যারা যারা পাননি চিন্তার কোনো কারণ নেই, আপনাদের 11 থেকে 14 মার্চ পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু বেশিরভাগই টাকা ঢুকবে। এছাড়াও আগামী 12 থেকে 16ই মার্চের মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব পশ্চিম মেদিনীপুর ইত্যাদি। তো আপনারা বুঝতে পারলেন দ্বিতীয় ধাপে কিন্তু এই জেলাগুলি মা বোনেদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা পাবে। 12 থেকে 16ই মার্চ পর্যন্ত কিন্তু টাকা দেওয়া চলবে। এছাড়াও আগামী 19শে মার্চ পর্যন্ত মার্চ মাসের 1500 এবং 1700 টাকা দেওয়ার কাজ চলবে। এছাড়াও বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী মার্চ মাস থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন যারা বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের কিন্তু টাকা আগামীকাল থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে।